নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। উপকরণ হিসেবে নিয়েছি নারকেলের দুধ, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, একটা ছোট সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, কয়েকটি কাঁচা লঙ্কা। গুঁড়ো মশলা হিসেবে নিয়েছি নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর সামান্য গরম মশলা। চিংড়ি মাছগুলো ভালো করে বেছে ধুয়ে নুন আর হলুদ দিয়ে গরম তেলে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি। এখন এই তেল শুদ্ধ চিংড়ি মাছগুলো আলাদা করে নামিয়ে রাখবো। মাছগুলো নামিয়ে রেখে কড়াইতে আরেকটু তেল দিয়ে এতে ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা, তেজপাতা আর কয়েকটি গোটা গরম মশলা দিয়েছি। ফোড়ন মোটামুটি কালো হয়ে গেলে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এই টমেটোটিও পেস্ট করে দিতে পারেন। সেক্ষেত্রে আগে পেঁয়াজ বাটা দিয়ে সামান্য কষিয়ে তারপর টমেটো বাটাটা দেবেন। টমেটোগুলো 2 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পরে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দিয়ে 2 মিনিট কষিয়ে নিয়ে আদা আর রসুনের বাটা দিয়ে দিচ্ছি। বাটা মশলা দিয়ে 2 মিনিট আরও কষিয়ে নেওয়ার পরে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। সব মশলা দেওয়ার পরে তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো মতো তেল ছেড়ে এসেছে। এখন কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নারকেলের দুধটুকু দিয়ে দেব।
আমি কিছুটা নারকেলের শাঁসও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে তরকারিটা অল্প মাখো মাখো হবে আর খেতেও একটু অন্যরকম লাগবে। তরকারিটা ফুটে এসেছে। এখন 4 থেকে 5 মিনিট ঢেকে রেখে ফুটিয়ে নিচ্ছি। তরকারিটা বেশ ভালো মতোই ফুটে গেছে। এইবারে যে মাছগুলো আগে ভেজে তেল শুদ্ধ তুলে রেখেছিলাম সেইগুলো তরকারিতে তেল শুদ্ধই দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেওয়ার পরে ঢেকে রেখে আবারও 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। নামানোর আগে সামান্য চিনি দিয়ে দিচ্ছি তরকারিতে। এতে তরকারিতে হালকা মিষ্টি ভাব আসবে আর খেতে খুব টেস্ট লাগবে। এখন নাড়িয়ে চাড়িয়ে তরকারি নামিয়ে নিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। কোনো রান্নার রেসিপি দরকার হলে আমাকে কমেন্ট করে জানান, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর এরকম রান্নার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।